আজকে আমি বড্ড ক্লান্ত শরীরে তোমাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, কারণ আমি 47টা ফ্যাক্টরির সামনে গিয়েছিলাম আমার একটা চাকরির জন্য। কোনো ফ্যাক্টরিতে আমাকে চাকরি দেওয়া হয়নি, বরঞ্চ বলা হয়েছে আমরা ছেলে মানুষ নেই না। তাহলে একটা কথা চিন্তা করে দেখো, আমাদের পিছনে কতজন মানুষ রয়েছে, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, প্রত্যেকের ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপর থাকে, আর আমাদেরকে চাকরি দেওয়া হয় না। যাও, লাস্ট একটা ফ্যাক্টরিতে আমি গিয়েছিলাম, সেই ফ্যাক্টরি থেকে আমাকে বলা হয়েছে আপনার কাছে কি কোনো সার্টিফিকেট আছে, আপনি কার লোক? আমি বললাম এখানে আমার কোনো পরিচিত নেই, আমি কারো লোক নই। তখন আমাকে বলা হয়েছে যে আপনার কি কাছে কোনো সার্টিফিকেট আছে? আমি যে না, আমি লেখাপড়া করতে পারিনি কষ্টের কারণে। ঠিক আছে, আমাদের ছোটোবেলা থেকে অভাব ছিল, আমরা যার কারণে লেখাপড়া করতে পারিনি, কিন্তু আমি আপনাদের কোম্পানির কাজগুলো জানি আমি এবং করেছি, আমি এই বিষয়ে খুবই দক্ষ। তারপরে তারা আমাকে নেয়নি। উত্তরে তারা আমাকে বলেছে আমরা খুবই দুঃখিত, আপনাকে আমরা চাকরি দিতে পারিনি। আমি হতাশা হয়ে বাড়িতে ফিরে এসেছি। এখন আমি খুব কষ্ট নিয়ে, মনের মধ্যে দুঃখ নিয়ে শুয়ে আছি। আপনারা কি আমাকে হতাশা করে দিবেন? আপনারাও কি আমাকে ওই মানুষদের মতন ফিরিয়ে দিবেন? আমি অভিযোগ করার মতন একটা জায়গা পর্যন্ত পাইনি। ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি যে আমার ইউটিউবটা আমার কেরিয়ার হোক। ইউটিউব দিয়ে ঠিক আছে আমি আমার কেরিয়ারটা গড়তে চাই। আপনারা কি আমাকে সাবস্ক্রাইব করবেন? আশা করি যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আসলে আমার তো দামি ফোন নাই, দামি মাইক্রোফোন নাই, আমি ডিরেক্টলি এভাবে দূরে কথা বলতে হচ্ছে। ঠিক আছে, আমার কাছে কোনো কিছু নেই। যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন, আপনারা যদি আমাকে দেখেন, তাহলে হয়তো আমি আমার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবো। আর যদি কখনো আমার 1 মিলিয়ন হয়, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, আমার জীবনে যত টাকা উপার্জন করব তার 80% আমি মানুষের কল্যাণে, ঠিক আছে, মানুষের কাজে ব্যবহৃত করব। তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।